কলকাতা থেকে আমার জন্য এসেছে একটা বড় পার্সেল। মানে এই পার্সেলটা আসার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম। চিনির হচ্ছে আমি রান্না করতে গেলে ওর মনে ওর জন্যই আমি খাবার বানাচ্ছি, আর কারোর জন্য নয়। আমি তো বলছিলাম মাসিকে দিয়ে পাটি পনিরটা বানিয়ে দিয়ে, অত ঝামেলা করে লাভই নেই। 4th এপিসোড চলছে, অসাধারণ লাগছে। আর স্বস্তিকা মুখার্জির অভিনয় নিয়ে তো কোনো মানে কথাই নেই। হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকের দিনটা খুব এক্সাইটিং একটা দিন বলতে পারো, কারণ কালকে আগের ব্লগে দেখলে তোমরা আজ রাত্রিবেলা আমি মোচা টোচা কুটে রেখেছিলাম, আর রান্না করার টাইম হয়নি। আজ সকালে উঠেই অফিসের কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়ে এখন যাব মোচা রান্না করতে। সো অনেকদিন পর মোচা করছি, জানি না কি বানাবো না বানাবো। তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ অব্দি, আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। সো চলো আর কিছু বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক। সো উঠে গেছি সকালে, আর আজকে আমার অফিস ছুটি। বেসিক্যালি আমার 12টা কম্বো অফ জমে আছে আর কি, মানে ওয়ার্কিং ডেজ যেগুলো হয় না সেই দিনগুলোতে আমি কাজ করেছিলাম, ধরো স্যাটারডে সানডেজ বা ছুটির দিনে। তো সেরকম 12টা জমে আছে, যেটা এই মাসের মধ্যে না নিলে ল্যাপস করবে। বাট 12টা তো এনিওয়েজ নেওয়া যাবে না। তো আমি এমনিও বুধবার চলে যাবো চেন্নাই ওয়ার্কশপ করাতে, তাই ভাবলাম আজকের দিনটা ছুটি নিয়ে বাড়ি থেকে কাজ করছি অফিসে, আর তার সাথে রান্না বান্নাতে সব চলতেই থাকবে। তার এনিওয়েজ চলো, মোচা কালকে কুটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন করবো সেদ্ধ, তারপরে শুরু করব রান্না। সো রান্নাঘরে এখন তেল গরম হচ্ছে, আমি আলুও কুটে নিয়েছি, আর এই যে মোচাকে পুরো জল জড়িয়ে ভালো করে চটকেও নিয়েছি, নিগড়ে নিয়েছি। সো চলো এবার রান্নাটা শুরু করা যাক। চিনির কাচিনি দেখো, ওর এখনই আমার সাথে খেলতে হবে। এখন আমি রান্না করছি, আর কি আছে বাবা। সো এই যে রান্না করতে করতে আমার ডিউটি, মা হবার ডিউটি পালন করছি। চিনির হচ্ছে আমি রান্না করতে গেলে ওর মনে ওর জন্যই আমি খাবার বানাচ্ছি, আর কারোর জন্য নয়। উঠে একদম দৌড়াদৌড়ি এমন করবে যে আমাকে কোলে নাও। কোলে উঠে এবারও চুপচাপ রান্না দেখবে, কিন্তু কোলে থাকতে হবে। এই যে মুখটা দেখা, চিনি তো এই হচ্ছে আমার কাজ। আমি কোলে নিয়ে এখন ওর সাথে রান্না করবো। 2000 years later. সো এই যে আমার মোচা পুরোপুরি রেডি হয়ে গেছে। অনিন্দির টেস্টও করেছিল, কেমন খেতে ছিল? খুবই ভালো, খুবই ভালো না বিশাল ভালো, খুবই ভালো। চলো খাওয়া যাক। আজকে মোচা ভাত আর মাছের ঝোল হচ্ছে আমাদের মেনু। সো গাইস, লাঞ্চ টাঞ্চ করে একটু শোবো ভেবেছিলাম, বাট আজকে আর শোয়াটা হচ্ছে না, কারণ প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে এই মুহূর্তে। কলকাতা থেকে আমার জন্য এসছে একটা বড় পার্সেল। মানে এই পার্সেলটা আসার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম। সো এসে গেছে পার্সেলটা, একদম কারেক্ট টাইমে এসছে। তো এই যে পিছনে রয়েছে বাক্সটা, যেটা আমি তোমাদের সামনে আনবক্স করবো, দেখাবো ভেতর কি কি এসছে কলকাতা থেকে। মা পাঠিয়েছে সমস্ত কিছু, নতুন কিছু না, সব আমারই পুরোনো আইটেম। অনেক শাড়ি প্রচুর শাড়ি আছে ওর মধ্যে। সো তোমাদের সাথে সাথে খুলবার দেখবো মা কি কি জিনিস পাঠিয়েছে আমার পুরোনো আলমারি থেকে। সো চলো আনবক্স করি কলকাতা থেকে আসে মিস্ট্রি বক্সটা। সো ইয়েস, আমি বসে গেছি পুরো খাটে একদম রেডি হয়ে গিয়ে, আর আজকে আনবক্স করব এই বড় বাক্সটা যেটা এসছে, পেটিটা। সো খুলে দেখাবে এর থেকে কি কি এসেছে না এসেছে। আমি খুব এক্সাইটেড, আর দেখা যাক তাড়াতাড়ি এবার আনবক্স করি, কারণ এই কাজটা করে তারপরে আজকে আবার একটা লেন্সের শুট আছে, সেটা করব। যদি চোখ এখন একদম ঠিক আছে, তো এবার একটু কাজে ফিরতেই হবে। বাট এনিওয়েজ চলো, নিয়ে নিয়েছি কাঁচি, আর পিছনে রয়েছে চিনি। তাই একটু সাবধানে বক্সটা ফার্স্টেই কেটে নেব। বাবা কি যে কাটবো ভগবান জানে। আচ্ছা এইটা ছিল, ভুলভাল দিক থেকে কাটছিলাম। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। খুলে ফেলেছি পুরো পেটিটা। সো চলো দেখা যাক কি এসে। ফার্স্টেই একটা খালি প্লাস্টিক, মানে আছে এটা উপরে কভার দেওয়া ছিল। আচ্ছা ওকে, ফার্স্টে মা পাঠিয়েছে আমার একটা নাইটি। আচ্ছা এটা চুমকি মাসে দিয়েছিল। এটা তোমরা ওই বালুরঘাটের বিয়ের ব্লগে আমাকে অনেকবার পড়তে দেখেছো। সো ইয়েস, ওই বাটারফ্লাই নাইটিটা এসে গেছে, কাফতান টাইপের, খুব সুন্দর ছিল এটা। এটা আমার খুব পছন্দের। তো এটাও এসছে, গ্রেট। বাও, তারপর এসছে আমার একটা অরেঞ্জ পিচ ঢাকাই, মানে কালারটা জাস্ট দেখো। সো বেসিক্যালি কামিং মান্থে আমি খুব এক্সাইটেড, কারণ এবারে পুজোর শুট শুরু হতে চলেছে। মানে পুজোর লুক বুক, ষষ্ঠীতে কেমন সাজ, কারণ পুজোর আর মাত্র কিছু দিনই বাকি আছে।
সো সেই জন্য আমি বলেছিলাম ভালো ভালো দেখতে শাড়িগুলো একটু পাঠাও যাতে আমি পরে একটু রিল টেল করতে পারি। সো এসে গেছে একটা পিচ ঢাকাই, কালারটা অসাধারণ। সো ঠিক আছে, ঢাকাই এসে গেছে, গুড। আর একটা ঢাকাই এসছে, এটা একটা প্লাম ঢাকাই। এটা আমার ভাত কাপড়ের শাড়ি। সো এটা অনিন্দর মা দিয়েছিল আমাকে ভাত কাপড়ের সময়, যখন অনিন্দই থালা দিয়ে করছিল না, তো সেই সময় এই শাড়িটা ছিল। অসাধারণ আরেকটা ঢাকাই, দাও কালারটা। ঢাকাইয়ের মতো মানে শাড়ি আর কিছু হতেই পারে না। আমার ঢাকাই প্রচন্ড পছন্দ। ইভেন আমার গৃহপ্রবেশে আমার ঢাকাই পরার ইচ্ছা আছে, অথেন্টিক ঢাকাই। ও একটা নতুন ব্লাউজ, এই ব্লাউজটা আমার শাশুড়ি মায়ের ব্লাউজ বেসিক্যালি। তো শাশুড়ি মায়ের ব্লাউজটা খুব ডিজাইন করে বানিয়েছিল রাজা রানী থেকে। তো ব্লাউজটা এত সুন্দর, দেখো পিঠটা। তাই বলেছে মা এটা আমাকে দিয়ে দাও, আমি পরবো। তো মা বলছে ঠিক আছে নে, এটা তুই পর। আর এটা মার এখন একটু ফিটিংসও হয় না, তো আশা করছি এটা আমার, দেখো একদম পারফেক্ট ফিটিং যাকে বলে। সো বাও, থ্যাংক ইউ। এটাও এসে গেছে, হেভি এক্সাইটেড। এগুলো সব পরে রিল করতে হবে। নেক্সট এর মধ্যে কিন্তু প্রচুর শাড়ি দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা, এটা একটা নতুন শাড়ি। এটা ওই বালুরঘাটে যখন বিয়েতে গেছিলাম তুলতুল, তো আমাকে দিয়েছিল রেডটা। সো এটা পরে তো আমি ডেফিনেটলি একটা লুক করব, কারণ লাল শাড়ি ভালোই লাগে। সো এটা একটা শাড়ি। এইটা আর একটা নতুন শাড়ি, এটা আমি একদিনও পরিনি, এটা বিয়েতে পাওয়া। কে দিয়েছিল আমি জানি না, এটা ফলস পিকো বসানো আছে সেটাও বুঝতে পারছি না, বাট এটাও খুব খুব সুন্দর। আর এটা একটা মারুন শাড়িটা, এটা পুরো খুব সফট শাড়িটা, কিন্তু খুব সুন্দর। কেন পরিনি আমি এতদিন, আই ডোন্ট নো। এটা ভীষণ নরম, তো যেটা আমার বডি হাগিং শাড়ি পছন্দ একদম সেটা এসছে। ব্লাউজ এসছে আমার, এই যে গ্ল্যামশিয়াস এর ব্লাউজ, তোমরা সবাই দেখেছো এটা পিকটা কি সুন্দর, দেখো এসে গেছে। আরো অনেক জিনিসপত্র আছে। এই ব্লাউজটা এসেছে, এই ব্লাউজটা তোমরা সবাই দেখেছো অনেকবার পরতে। একবারই পরে লাস্ট ইয়ার অষ্টমীতে পরেছিলাম, নবমীতে। সো এই ব্লাউজটা, এটাও গ্ল্যামলিশিয়াস থেকে বানানো, ইন কেস তোমরা যদি ভাবো। নেক্সট, ও ওয়াও, একটা নতুন শাড়ি এসছে, ইয়ে। তো এই শাড়িটা আমি নিয়েছিলাম মিষ্টু কাকিমার কাছ থেকে, ব্রততী বিশ্বাসের কাছ থেকে। এরকম একটা সুন্দর শাড়ি, লাল সাদা। অ্যান্ড এটা পুজোর দিন, বা দেখছি নেক্সট মাস আমাদের বাড়িতে মনসা পুজো আছে অগস্টে 17 তারিখে, এই ব্যাঙ্গালোরের বাড়িতে। সো ওই দিন পরা যেতে পারে। বা শাড়িটা ভীষণ সুন্দর আর একদম নরম। তো বেসিক্যালি এটা অফিস পারপাস আমি পরে যেতে পারবো। সো ইয়া, পুজোর একটা লুকে এই শাড়িটা ঢোকানোই যায়। এই শাড়িটা দারুণ দেখতে। ইয়েস, আর একটা নতুন শাড়ি এসছে আমার। এই শাড়িটা একদম হোয়াইটের ওপর নিয়েছে, আমার হোয়াইট খুব ভালো লাগে, প্লিজ ডোন্ট মাইন্ড। এটা কি ফলস পিকো বসানো, একবার দেখিনি। ইয়েস, ফলস পিকো বসিয়ে পাঠিয়েছে মা। সো এটাও একটা নতুন শাড়ি। এই শাড়িটা তোমরা খুব দেখেছো, এটা খুব ইনস্টাগ্রামের একটা শাড়ি, যেটা মডার্ন খুব পড়ছে আজকাল সবাই। আউল, তারপরে ট্যাক্সি ডিজাইন বা কলকাতা লেখান। তো এটা নতুন একটা শাড়ি, এটা দিয়ে একটা অক্সিডাইজড জুয়েলারি আর কোহোলাইজ একটা লুক করলে দারুণ লাগবে। সো এটাও এসে গেছে। ইয়েস, ভেরি 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 হ্যাপি, এক্সাইটেড। এবার মনে হচ্ছে পুজো আসছে, পুজো আসছে, কারণ সব নতুন নতুন শাড়ি ঢুকছে এবার। দেখি নেক্সট নেক্সট কি আছে। নেক্সট আর একটা শাড়ি, এটা দিদা দিয়েছিল, অনিন্দর দিদা আমাকে দিয়েছিল এই শাড়িটা। ভীষণ সুন্দর, নো ডাউট। এটা বড় জ্যাম দিয়েছিল আমার বড় জেঠিমা। এটা একটা অসাধারণ শাড়ি, শাড়িটা পরবো। এটা পরে লুক করার প্ল্যান আছে গোল্ডেন ব্লাউজটা দিয়ে। ও আর একটা নতুন শাড়ি দেখো, সি দ্য ব্লু কালার। এটাও আমাকে ওই বালুরঘাটের বিয়ের বাড়ি থেকে দিয়েছিল, তো মা আমাকে পাঠিয়ে দিয়েছে, বলছে তুই পরে এটা শুট কর। শাড়িটা দারুণ দেখতে, এই শাড়িটা পরবো। অনেকগুলো নতুন শাড়ি পেয়েছি গাইস, অনেকগুলো। ব্লাউজ পিসও পাঠিয়ে দিয়েছে, যদি ব্লাউজ বানাই, যেটা বানাতেই হবে। ও অ্যান্ড লাস্ট একটা চুড়িদারের পিস, যেহেতু ব্যাঙ্গালোরে খুব ঠান্ডা, তাই মার এটা কাশ্মীর থেকে নিয়ে এসেছিল, তো পাঠিয়ে দিয়েছে, এটা বানাতে হবে। অ্যান্ড দ্যাটস অল। আমার পেটি ফাঁকা, অনেক কিছু এসছে।
সো গাইস বক্স আনবক্স করে সমস্ত ভিডিও করে চুটির মধ্যে চুলটা বেঁধে নিয়েছি। বাট এনিওয়েজ এখন একটু রান্নায় আবার মন দেবো, কারণ রাতের আছে রান্না করবো। আর আজকে ইচ্ছে হচ্ছে অনেকদিন ধরে মানে ভাবছি না বানাবো রেসিপিটা, বাট কিভাবে বানাবো বা কতটা ওয়ার্থ ইট হবে কিনা বুঝতে পারছিলাম না। বাট যাই হোক অনিন্দ রাজি হয়ে গেছে, তাই আজকে বানাবো পনির ভুর্জি। তো এবার বেসিক্যালি পনির ভুর্জির মেন যে পার্টটা থেকে পনিরটাকে পুরো ঝুড়ো ঝুড়ো করে একদম কাটতে হয়। তো অনিন্দর কথা বলে তো ওটা তো ওয়েস্ট। তারপরে আমি যে অনেক বোঝালাম যে দেখো পনির তো পনিরই হয়, যদি তুমি গোটা খাও ঝুড়ো করে খাও ব্যাপারটা তোমারই পেটে যাবে। তো এইসব করে রাজি করে এখন ফাইনালি বানানো হবে আছে পনির ভুর্জি। তো আমি একদম বসে গেছি টেবিলে, টমেটো পেঁয়াজ লঙ্কা সাথে চিনিকে নিয়ে। কারণ আর ওকে দিকে হইচইতে দেখছি বিজয়া অসাধারণ একটা সিরিজ করেছে বিজয়ার র্যাগিং এর উপরে। তোমরা এখনো যারা দেখোনি তারা নিশ্চয়ই দেখো, আর যারা দেখেছো তাদের কেমন লাগলো কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। কারণ আমার কিন্তু এখন 4th এপিসোড চলছে, অসাধারণ লাগছে। আর স্বস্তিকা মুখার্জির অভিনয় নিয়ে তো কোনো মানে কথাই নেই, মানে আমি কেউ হই না ওনার অভিনয় নিয়ে কমেন্ট করার। বাট অসাধারণ মানে মোটামুটি কেঁদেছি একটু আধটু, বাট চলছে আর কি। তো যাই হোক পনির ভুর্জি রান্নাটা শুরু করি। সো পনির ভুর্জি বানানোর জন্য নিয়ে নিয়েছি গ্রেডেড পনির, আর এখানে এখন মশলাটা কষা চলছে, অলমোস্ট হয়ে গেছে। দেন এইবারে পনির ভুর্জিটা যেটা আছে পুরের সাথে মিক্সড করে বানাতে হবে। সো চলো। সো আমার ভুর্জি বানানো অলমোস্ট ডান। এটা এগ ভুর্জি না, পনির ভুর্জি। আচ্ছা, কি অবস্থা দেখে বোঝাই যাচ্ছে না। ডিফারেন্সটা কি এটা পনির ভুর্জি আর এগ ভুর্জির মধ্যে? পনির অনেক জুসি খেতে হয় এগের থেকে, আই ডোন্ট নো। দেখতে তো ভালোই হয়েছে, দেখে যদি এগ ভুর্জি লাগছে, কিন্তু যাই হোক। এবার একটু করতে হবে এটাকে। আজকে আর মেনু কি আছে? রুটি? বাবা রুটি। জল দিচ্ছিস কেন? একটু জল দিয়ে কষাতে হবে। ও আচ্ছা, যা বাচ্চা করে যাচ্ছে। তাড়াতাড়ি খেতে দিত, তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আমার। তুমি তো চাইছিলেই না পনির ভুর্জিটা হোক। আমি তো বলছিলাম মাসিকে দিয়ে পাঠিয়ে পনিরটা বানিয়ে দিয়ে, অত ঝামেলা করে লাভই নেই। সে ঠিক আছে, যা হচ্ছে। ওদিকে আরেকজন পক মক পক মক করে টিভে যাচ্ছে। কোথায় গেল? এই যে ঢেপুবাসীর মতন জানি। এটা বলটা দিলে হলো, কি যে আনন্দ পায় ভগবান জানে এটা থেকে। যা ঠিক আছে, তাড়াতাড়ি, আমাদের অলরেডি 10টা বাজে। তাড়াতাড়ি চলো। এসে গেছে পনির ভুর্জি আর রুটি, এবারে খাবার পালা। খেতে আমার তো দারুণ লেগেছে, অনিন্দ খেয়ে বলবো অনিন্দর কেমন লেগেছে। সো খাও প্রথমে বাইটটা। ভালো খেতে, ভালো খেতে আছে? অন্যরকম খেতে। অবভিয়াসলি এটা অন্যরকমই খেতে হবে। চলো অনিন্দ খাচ্ছে, আমি আবার খাওয়া শুরু করি। সো গাইস ফাইনালি সব কাজ ডান, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার শোয়ার পালা, আর শরীর দিচ্ছে না। আজ সকাল থেকে বেশ ভালো গেল দিনটা, মানে মোচা খাওয়া থেকে হোক, পনির ভুর্জি খাওয়া, দেন প্যাকেজ রিসিভ করা, সব কিছু বেশ জমজমাট একটা দিন গেল। আশা করবো তোমাদের এই দিনটা ব্লগটা খুব ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ প্রচুর নতুন কন্টেন্ট আসতে চলেছে খুব শিগগিরই। আর তোমরা তো সবাই জানো সোম শুক্র ঠিক সকাল 10:30টায় স্পন্দনের ইউটিউব চ্যানেলে দেখতে পেয়ে যাবে নতুন ব্লগ। আজকের মতো ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সবার সাথে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।